আসসালামু আলাইকুম। জি, আমি ডক্টর মাজিদুল ইসলাম। আমাদের পেশেন্ট সাব্বির ভাই, উনি আসছিল বরিশাল থেকে। ওনার সমস্যা ছিল, পায়ুপথ সরু ছিল এবং তার পাইলসের প্রবলেম ছিল। তো আমরা তার অপারেশন করি লেজারের মাধ্যমে। এটা আমরা অপারেশনটা করি নভেম্বর মাসের 6 তারিখে, তাই না সাব্বির ভাই? তো আজকে অপারেশনের পরে প্রথমবার আসছে। উনি বরিশালে থাকেন, বরিশালের থেকে আজকে প্রথমবার আসছেন। আলহামদুলিল্লাহ উনি একদম ভালো আছেন, খুব ভালো আছেন। তো আমি তো সবসময় অনেক কথা বলি, আজকে কথা বলবো, আজকে সাব্বির ভাই কথা বলবে। উনি একজন ব্যাংকার। বল। জি, আসসালামু আলাইকুম। প্রথমেই স্যারকে ধন্যবাদ দিতে হবে। শুধু ধন্যবাদ দিলে কম হবে, ছোট করা হবে স্যারকে। আসলে আমি প্রথমে দেখাইছি আরো 1 বছর আগে। স্যারের কাছে আমি রেগুলার, মানে অনেক পুরনো রোগী। তো প্রথম থেকে এই পর্যন্ত স্যার যেভাবে আর কি মানে একজন পেশেন্টকে দেখছেন, মানে আমাকে দেখছেন, সেটা আসলে বলার মতো না। মানে একজন ডাক্তার যে এইভাবে রোগী দেখতে পারে বা এভাবে দেখে, এটা আসলে আমার জানা ছিল না। তো আমার মনে হয়েছে যে আমি প্রথম যখন আসছি স্যারকে দেখানোর পরে আমার মনে হয়েছে আমি তখনই সুস্থ হয়ে গেছি, এরকম একটা অবস্থা মনে হয়েছে আমার। তো এরপরেই গত নভেম্বরে অপারেশন করাইছি। স্যার যথেষ্ট কোঅপারেটিভ সব ব্যাপারে। যখন আমার প্রবলেম হয়েছে, যখন যেভাবে স্যারের কাছে আমি জানতে চাইছি, স্যার সাথে সাথে আমাকে জানাইছে, রিপ্লাই দিচ্ছে। আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যারের জন্য দোয়া করি, স্যার যেন সুস্থ কোনো থাকে ধরনের সবসময়। ড্রেসিং? না, কোনো ধরনের ড্রেসিং হয় না। অপারেশনের পরে আজকে আমি প্রথম আসছি স্যারের কাছে। তো আমাকে এখনো অনেকে মেসেজ করেন, SMS করেন যে স্যার পাইপথে অপারেশন, অনেকের ফিস্টুলা অপারেশন হয়েছে, অনেকের ফিশার অপারেশন হয়েছে, অনেকের হলো কি লেজার অপারেশন হয়েছে। বলে যে স্যার অপারেশনের পরে স্যার আমি যার কাছে অপারেশন করছি উনি বলছে যে স্যার ড্রেসিং করার জন্য। সো এখন বিষয়টা হলো যে এক একজনের মানে চিকিৎসার ধরনটা এক এক রকম। বাট আমি স্পেসিফিকলি বলতে পারি যে আমি যাদের চিকিৎসা করছি বা অপারেশন করছি, বিশেষ করে কেউ বলতে পারবে না যে আমি তাকে একদিন পর পর বা অথবা প্রতিদিন আসতে বলছি আমি ড্রেসিং করার জন্য। আমার কাছে মনে হয় না যে ড্রেসিং বা আসলে ইন্টারন্যাশনাল যে প্রোটোকল, ওই প্রোটোকলও কোনো ড্রেসিং এর কথা বলে না। তো এভাবেই তো আমরা চিকিৎসা করতেছি। কোনো রোগীর সেই রকম এক্সট্রিম সমস্যা হয় না। এক দুইটা রোগী দেখা যায় অপারেশনের পরে আনএক্সপেক্টেডলি একটু পেইন থাকে, একটু আপনার ব্লিডিং হয়। ব্লিডিং যে হয় না তা না, এক দুজনের অনেক ব্লিডিং হয়, তারাও আসলে বুঝতে পারে না। অনেকে দেখা যায় যে সিরাপে যেটা আর কি ডোজ, সেটা আমি বারবার বলে দিই যে একটা ওষুধ যখন খাবেন, যদি যখন দেখেন পায়খানা একটু শক্ত ভাব আছে, তখন যে ডোজ সেটা আপনি বাড়ায় দিবেন। যদি দেখেন যে না কম আছে, পায়খানা সফট আছে, ডোজ আপনি দরকার আপনি কমাই দেবেন। এটা সেলফ অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এক দুজন হয়তো এটা আসলে বুঝতে পারে না, বাট আলহামদুলিল্লাহ আলটিমেটলি এটা সলভ হয়ে যায়। সো আমরা আমরা যে ভাবে অপারেশন করি, ওকে লেজারের মাধ্যমে, আমি কিন্তু প্রত্যেকটা রোগীকে অপারেশনের ভিডিও পাঠিয়ে দিই। প্রত্যেকটা রোগীকে আমরা অপারেশনের ভিডিও পাঠিয়ে দিই এবং দেখা যায় কি যে এইটা এই জন্য পাঠাই, পেশেন্টের সাথে ফলো আপেরটা সুবিধা হয়। তো অনেকেই দেখা যায় কি যে যখন বলে স্যার আপনি আমার এই অপারেশন করতে কি যেন করেছিলাম, যে কি যেন করেছিলাম, এইটা আমাকে যেন বলতে না হয়, এই জন্য আমরা পেশেন্টের সার্জিক্যাল যে ভিডিও, আমরা কি কি কাজ করতে পায়ে পরে তো অনেক ধরনের অনেক কিছুই অপারেশনের মাধ্যমে অনেক কিছু ঠিক করা যায়। তো স্পেসিফিকলি ওই যে সার্জিক্যাল যে ভিডিওটা দেখলে আমরা সাথে সাথে আমরা বলতে পারি বা বুঝতে পারি আচ্ছা এই অপারেশন হয়েছে, এই হচ্ছে, এইটা এখন এভাবে করতে হবে। সো যাই হোক, সাবির ভাইয়ের জন্য দোয়া থাকলো। কষ্ট করে সেই বরিশাল থেকে আসছে, 4 ঘন্টায় আমাদের পদ্মা সেতুর উপর দিয়ে আসছে। তো ওনার জন্য দোয়া থাকলো। সবচেয়ে বড় কথা, ও আরেকটা কথা বলছে যে আমার কাছে আরো আগে থেকে আসে, কিন্তু আমি কিন্তু ফার্স্টে অপারেশন করতে চাইনি। হ্যাঁ, প্রথম অপারেশন কথা আমি প্রথমে অপারেশনের কথা বলিনি। কিছু মেডিসিন দিছেন, আমরা কিন্তু অপারেশন দিছি। তাও মানে কতদিন তুমি ভাই ওষুধ খাইছো? আমি আসলে ঔষধ খাইছি বলতে কি, আমি আপনার কাছে আসার পরে আপনি আমাকে আসতে বলছিলেন 2 মাস পরে, আমি আসি না। আমি আসছি প্রায় 7-8 মাস পরে। আচ্ছা। তো তখন আসলে ততদিনে আসলে একটা মানে পর্যায়ে গেছে। হ্যাঁ। সো আমি ফার্স্টে দেখা যায় যে সবাই মনে করে যে হয়তো যে আসলে অপারেশন করে, বাট না, অনেক রোগী আছে যারা আমার কাছ থেকে চিকিৎসা নিচ্ছে, সেবা নিচ্ছে, তারা আসলে বলতে পারবে, বুঝতে পারবে।
আসলে আসলে অপারেশনই দামটা বল, হ্যাঁ ফিস্টুলা থাকলে ফরজ, ফিস্টুলা থাকলে অপারেশন ফরজ। তো সবাই সাব্বির ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যে আমরা সঠিকভাবে বিশ্বস্ততার সাথে চিকিৎসা করতে পারি। বিশ্বাস, ফেইথ এখন খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।